অবশেষে রাজ্য সরকার আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করে দিলেন। পূর্ব ঘোষণা মতেই ইতিমধ্যে সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে। তারিখ প্রকাশ করা হয়েছে, কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে, তাছাড়াও কত তারিখ আপনাদের বাড়িতে সার্ভের জন্য আসবে সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে। তাছাড়াও সম্পূর্ণ নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইনে কি বলা হয়েছে, কারা এই টাকাটি পাবে, কারা এই টাকাটি পাবে না। তাছাড়াও আপনারা জানেন 2022 সালে 11 লক্ষ লিস্ট কিন্তু তৈরি করা হয়েছিল। সেই 11 লক্ষ লিস্টের মধ্যে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এই সার্ভের জন্য আপনাদের বাড়িতে আসবে। এবং তাছাড়াও যদি আপনাদের সেই লিস্টে নাম না থাকে, কি করে আপনি সেই লিস্টে নাম তুলবেন সে নিয়েও কিন্তু আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। এবং সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, সম্পূর্ণ নতুন কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এবং কত তারিখ আপনাদের বাড়িতে সার্ভের জন্য আসবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে জেনে রাখতে হবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আগেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রী লাইভ জানিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই যাতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আসে এবং কত টাকা ডিসেম্বর মাসে আপনি পাবেন, কত ধাপে সেই টাকাটি দেওয়া হবে সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তি। ডিসেম্বর থেকেই রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে। মঙ্গলবারই এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করলো নবান্ন। বুধবার মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরই আবাস নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইনও। নবান্ন সূত্রের খবর, আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারগুলিকে 1,30,000 টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ, যাদের 3 চাকা বা 4 চাকার গাড়ি রয়েছে, তাছাড়াও 3 বা 4 চাকার কৃষি যন্ত্র রয়েছে, তারা আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে না। অর্থাৎ সম্পূর্ণ কিন্তু নতুন এই নিয়ম। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং আয়করের আওতাধীনরাও এই প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বে না, অর্থাৎ তারাও কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়া যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবে না, অর্থাৎ তারাও কিন্তু বাতিল লিস্টে চলে যাবে। অর্থাৎ যাদের নাম আবাস যোজনা তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবে কিনা তা খতিয়ে দেখতেই এই গাইডলাইন বা এসওপি। জানা গিয়েছে প্রায় 11 লক্ষ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 3 লক্ষে দেওয়া হবে সেই টাকা। প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। অর্থাৎ প্রথম কিস্তির টাকাটা 20 ডিসেম্বরের মধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। পরের কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা আর শেষের কিস্তি হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলা আবাস যোজনা। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করতে হবে। মূলত বুঝতেই পারছেন 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই সার্ভের কাজটা কিন্তু চলবে। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল 15ই সেপ্টেম্বর থেকে এই সমীক্ষার কাজ অথবা সার্ভের কাজ শুরু করা হবে, তবে সেটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে এই সার্ভের কাজটা করবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে। 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে, অর্থাৎ অনলাইন কিন্তু প্রকাশ করা হবে। তাছাড়াও বিডিও অফিস, এসডিও অফিসের সামনে কিন্তু সেই তালিকা প্রকাশ করা হবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবে, অর্থাৎ বিডিও অফিস, এসডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা কোনো ধরনের অভিযোগ থাকলে জানাতে পারবেন। 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম কিস্তি প্রদানের কাজ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র ওই টাকা না দিলেও রাজ্য তার কোষাগার থেকে দেবে। শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মূলত বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 60,000 টাকা। এরপর ধাপে ধাপে কিন্তু পরবর্তী কিস্তির টাকাগুলো পাবেন। এরপর 40,000, তারপর কিন্তু 20,000 টাকা, 60 1,20,000 টাকা কিন্তু পাবে। এবং যেগুলো প্রত্যন্ত এলাকার বাড়ি রয়েছে সেগুলোতে কিন্তু 1,30,000 টাকা দেওয়া হবে। তাছাড়াও দেখতে পাচ্ছেন 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে সার্ভের কাজটি করা হবে, অর্থাৎ সমীক্ষার কাজটি করা হবে। এখন কথা হলো, সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর যে নম্বর রয়েছে সেই সরাসরি মুখ্যমন্ত্রীতে কিন্তু আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারেন যে আপনাদের ঘরের প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে কিন্তু যাবতীয় যে সাহায্য করার বিষয় থাকবে সেগুলো কিন্তু আপনাদের করে দেওয়া হবে। তাছাড়াও আপনারা আপনাদের বিডিও অফিসে অথবা এসডিও অফিসে কিন্তু জানাতে পারেন যে আপনাদের ঘরের প্রয়োজন রয়েছে এবং যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর মধ্যে যদি আপনি পড়েন অবশ্যই কিন্তু আপনি বিডিও অফিস অথবা এসডিও অফিসে গিয়ে আপনাদের ঘরের জন্য আবেদন করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে কিন্তু সার্ভের কাজ করা হবে এবং 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং হবে এবং 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও এবং এসডিও অফিস অথবা জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে কিন্তু
তালিকা প্রকাশ করা হবে যে কারা কারা ঘর পাবে, এবং 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকায় অনুমোদন দেবে, এবং 20 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার কাজ শুরু করে দিয়েছে এবং নতুন একটি পোর্টালও তৈরি করা হবে, এই বিষয়ে কিন্তু আগেই জানানো হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।